হ্যালো সুপ্রিয় দাখিল দশম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা তোমাদের আরবি দ্বিতীয় পত্র একটি চূড়ান্ত সাজেশন শেয়ার করব। এর আগের ভিডিওতে আমরা আরবি প্রথম পত্র দিয়েছিলাম এবং সেখান থেকে তোমাদের 100%ই কমন পড়ছে। তো আজকের ভিডিওতে আমরা পুরো সাজেশনটি শেয়ার করব এবং এই পরীক্ষা তোমাদের সময় থাকবে 3 ঘন্টা, পূর্ণমান হচ্ছে 100। তো আমি একটা একটা করে প্রশ্ন, এখন আরবি প্রশ্ন যেহেতু দেখিয়ে দিব, তোমাদের কাজ হচ্ছে প্রথমে প্রশ্নের স্ক্রিনশটগুলো নিয়ে ফেলা অথবা খাতায় লিখে ফেলা। এটা সবচেয়ে বেশি ভালো হয় খাতায় যদি লিখে ফেলতে পারো, কারণ খাতা থেকে দেখে দেখে উত্তর মিলাইতে হবে তোমাকে পরবর্তীতে। ঠিক আছে? এবং এরপরে আমি উত্তরে চলে যাব, সিরিয়ালি সব উত্তর একটা একটা করে দেখিয়ে দিব। মানে তোমাদের পুরো একটা প্রস্তুতি আমি তৈরি করে রাখছি এখানে। তো আমি একটা একটা দেখিয়ে দিচ্ছি, তোমরা কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে নাও। আর এই যে এই আরবিটা তৈরি করতে যে আমাদের কি পরিমাণ কষ্ট হয় তোমরা যদি সেটা বুঝতা, কারণ আমরা আরবিতে এক্সপার্ট না। এরপরেও এত কষ্ট করে উত্তরগুলো কালেক্ট করে রেডি করা একসাথে সবকিছু মিলে অনেক পরিশ্রম হয়। সো তোমরা এটার ভ্যালু দিতে হবে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, ভিডিওটি শেয়ার করতে হবে বন্ধুদের সাথে। এই প্রশ্নটা তুলে নাও। পরবর্তী প্রশ্ন, এটা 1 নম্বরের ভিতর মনে হয় 4টা প্রশ্ন এখানে দিতে বলছে এখানে। যে এটা এটা এখান থেকে শুরু করে এতটুকু তুললে হবে। এরপর এখানে একটা প্রশ্ন, তারপরে এই জায়গায় একটা প্রশ্ন, এই জায়গায় একটা প্রশ্ন, পরবর্তীতে এখান থেকে শুরু করে, মানে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এখানে একটা প্রশ্ন আছে, এখান থেকে আবার এতটুকু একটা প্রশ্ন আছে, এবার এখান থেকে এতটুকু একটা প্রশ্ন আছে। ঠিক আছে? আবার নতুন প্রশ্ন শুরু হয়েছে এই জায়গা থেকে শুরু করে এতটুকু। আর এগুলাকে তোমাকে করতে হবে, মানে বাংলা থেকে আরবিতে কনভার্ট করতে হবে, ট্রান্সলেশন করতে হবে। তারপরে এখানে আর 3টে প্রশ্ন দেওয়া দেখতেছি আমি, 2টা প্রশ্ন, সরি। তো এরপরে আমি আই থিঙ্ক তোমরা উত্তর প্রশ্নগুলো তুলে ফেলছো। এরপরে তোমাদের কাজ হচ্ছে কঠিন আরো, কারণ এই প্রশ্নগুলোর সাথে উত্তরটা মিলাইতে হবে তোমাকে। এবার আসো, উত্তরে চলে আসো। এই উত্তরটা আমি তোমাদের জন্য তৈরি করছি। আসো, প্রথমে আমরা 1 নম্বরে রূপতত্ত্ব অংশ থেকে প্রশ্ন উত্তর। এই প্রশ্নের সাথে মিলাও। এখানে ঈদগাম, এখানে যে শব্দটা সিলেটে মিসিং আছে, এই মিসিং শব্দটা হচ্ছে এটা। বুঝছো? তুমি এটা দেখার দরকার নাই, তুমি উত্তর দেখো ডিরেক্ট। এই যে 1 নম্বর উত্তর, এই বক্সের ভিতর একটা বক্স দেখতেছো না, এই যে বক্স একটা, এই যে বক্সের ভিতর উত্তর আছে। ঠিক আছে? এরপর আরেকটা উত্তর, এখানে মনে হয় 4টা প্রশ্ন উত্তর দিয়ে বলছে, আমি শিওর না। এই যে উত্তর আমি সবগুলো দিয়ে দিছি। আমি কোনো মানে 2টা দিতে বলছি, 3টা দিতে বলছি, এভাবে ভাগ করে নেই, একেবারে অল দিয়ে দিছি। এবার তোমরা ভাগ করো না, কোনটা কোনটা করবা তো এটা তোমাদের ব্যাপার। ঠিক আছে? ইলমের ইলাল এর প্রকারভেদ দেওয়া আছে, পরিচয় এবং প্রকারভেদ সুন্দর করে দেওয়া আছে, খুব সুন্দর ভাষায়। এবং যদি কোনো প্রকার এখানে ভুল ত্রুটি হয়ে থাকে সেটা কমেন্টে ধরিয়ে দিবা। আর এটা বেটার হয় যদি তোমরা এগুলো উত্তরগুলো গাইড থেকে মিলিয়ে নাও। এরপরে এই প্রশ্নটার উত্তর দেখো, পরিবর্তে কখন ইয়া কখন ওয়াও, এটা লাগবে না, তোমরা এখান থেকে উত্তর দেখো। সিরিয়াল সব দেওয়া আছে, তোমরা এই পাশ থেকে উত্তরগুলো প্রশ্নগুলো নিয়ে খাতা তুলে খাতার সাথে একটা একটা সিরিয়ালি উত্তরগুলো মিলাও। যেহেতু আরবি তোমরা আমার থেকে বেটার পারো এটা। প্রারম্ভিক হামজার নিয়মগুলি তোমরা বক্সটা ফলো করো সুন্দর করে, তাহলে হয়ে যাবে। আই থিঙ্ক তোমরা ঠিকঠাকভাবে তুলতেছো। এরপরে আমাদের 1 নম্বরে দেখো তো, 1 নম্বরে আমাদের এখানে 4টা কোশ্চেন ছিল, 1টা 2টা 3টা 4টা। তাহলে 2 নম্বর কোথা থেকে শুরু হয়েছে আমি বুঝতেছি না এখানে কিছু। তাহলে আমি এখানে 4টা প্রশ্ন উত্তর দিচ্ছি কিনা দেখো তো। 4টা বক্স আলাদা আলাদা, এই একটা বক্স, এই 2টা বক্স, মানে 2 নম্বরের মানে একের মধ্যে যে একের খ আর কি উত্তর, একের গ এটা, মানে মনে করো, আর একের খ এটা। এরপরে আমরা মানে 4টার উত্তর দিছি, 4টা তো তোমার শেখা লাগবে না, যে কোনো 2টা তোমার 3টা শিখবে, প্রশ্নে যেভাবে বলা হয়েছে আর কি। 2 নম্বরের এবার 2 নম্বর অংশে আসো, আমাদের প্রশ্নের 2 নম্বর অংশে আসো। দুইয়ের একটা মানে 2-এর ক, মনে করো এটা 2-এর ক এর উত্তর এটা। তো তোমরা এখান থেকে প্রশ্নের সাথে মিলাও 2-এর ক কোনটা। ঠিক আছে? এরপরে এটা হচ্ছে 2-এর খ, এটা 2-এর খ। তারপরে এটা হচ্ছে কি তোমার 2-এর গ। বক্স পর্যন্ত যতটুকু আছে ততটুকু উত্তর, বক্সের বাইরে চিন্তা করিও না, এই যে বক্স পর্যন্ত উত্তর। ঠিক আছে?
এর পরবর্তীতে এটা 2 এর ঘ, এর পরিচয় এবং প্রকারভেদ। এটা হইতেছে তোমাদের 2 এর ঘ, পৃষ্ঠা 3। 2 এর ও, ঘর পর আরেকটা 2 এখনো শেষ হয় নাই, 2 এর আরেকটা প্রশ্ন রয়ে গেছে, 2 এর ফাইনাল প্রশ্ন উত্তর মনে হয় এটা। এটা কতটুকু? এতটুকু পর্যন্ত। আবার 2 এর আরেকটা উত্তর, এটা 2 এর ভিতরে, ওগুলো সবগুলো 2 এর প্রশ্নের উত্তর দেখাচ্ছি আমি এখানে। প্রশ্ন এখানে দেওয়া আছে, যেটা প্রশ্নটা পড়ে নাও, ওই সবুজ লেখাওয়ালা এটা। আর এখানে এর বলতে এখানে এটা একটা শব্দ আছে আগে, শব্দটা হচ্ছে এখানে যেটা থাকে ওইটা। তারপরে আসো 2 মেবি শেষ, হ্যাঁ আমাদের 2 শেষ। এরপরে আসো 3 নাম্বারে। 3 নাম্বারে ব্যাকরণ পরীক্ষা। 3 নাম্বারের উত্তর পদ শব্দগুলোর ঈদগাম ও ইলার নির্ণয়। প্রথমে এতটুকু দেখে নাও একটু। আমার স্ক্রিন হাঁটতেছে না এটা পুরোটা, তাই পুরোটা দেখাতে পারতেছি না। এই যে এতটুকু গেল এটা 3 নাম্বারে। 3 নাম্বারে এটা মেবি ক, আর প্রশ্ন আছে কিনা দেখি। এবার 3 নাম্বারের আরেকটা প্রশ্ন দেখো এটা। 3 নাম্বারের আরেকটা প্রশ্ন, ইবদাল ও ওয়াক অফ নির্ণয়। 3 নাম্বারের ভিতরে এটা, ঠিক আছে। প্রদত্ত শব্দ বাক্য এই ভাষা দেওয়া আছে, ব্যাকরণ অবস্থায় এই ভাষা দেওয়া আছে, আলাদা আলাদা বক্স ব্যাখ্যা। এতটুকু পর্যন্ত প্রথমে তুলে নাও। এর পরবর্তীতে, আচ্ছা আর বেশি তো নয়, 2টা বক্স। এবার এটা 3 নাম্বারের গ নাম্বার প্রশ্ন, মানে 3 নাম্বারের 3 নাম্বার প্রশ্নটা, হ্যাঁ, ইসম সম্পর্কে। দেখো পুরো বক্সটা স্ক্রিনে পুরো দেখা যাচ্ছে, আই থিঙ্ক পুরো বক্সটা, তাহলে পুরো বক্সটা স্ক্রিনশট নিয়ে তুলে নিতে পারো। এরপরে 3 নাম্বারের ঘ নাম্বার প্রশ্ন, মানে 4 নাম্বার প্রশ্ন এটা, বুঝাইছে? পুরো বক্সটা স্ক্রিনে দেখা যাচ্ছে না? তুলে নাও। এরপরে উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করা, যেমন ধরো এই একটা শূন্যস্থান, এই একটা, 2টা শূন্যস্থান, এই 3টা শূন্যস্থান, এই 4টা, এই 5টা আই থিঙ্ক পূরণ হয়েছে এখানে। পরবর্তীতে আসো বাক্যগুলোর তাকবীর। এখানে সিরিয়ালে মনে বাক্য বাক্য দেওয়া ছিল, 1 নাম্বার, তারপরে 2 নাম্বার উত্তর, 3 নাম্বার। তুলতেছ, তোলা সময় দিতে হবে তোমাদেরকে আমি, হয়েছে? এরপরে 3 আর 4 তুলে নাও একসাথে, 3 এবং 4। এরপরে বাক্যগুলোর শুদ্ধ রূপ, এদের নিচে বাক্য যেগুলো দেওয়া আছে শুদ্ধ অশুদ্ধ, তোমরা এখান থেকে দেখে নাও কাইন্ডলি, সেগুলার শুদ্ধ রূপ উপরে মনে হয় এখানে, এই যে সিরিয়ালে দেওয়া আছে 5টা। এরপরে বাক্যের তাশকিল, হরকত প্রদান। এই যে এই বক্সের ভিতরে একটা বক্স দেখতেছো না তোমরা? এই বক্সের ভিতরে শুধুমাত্র উত্তর। পরবর্তীতে আরো আছে, শেষ হয় নাই। অনুবাদ রচনামূলক অংশ। এবার আরবি থেকে বাংলা অনুবাদ, আরবি থেকে বাংলা অনুবাদ। আচ্ছা, আরবি থেকে বাংলা অনুবাদ 4 নাম্বার এটা। তার মানে আমরা তখন 3 নাম্বার সমাধান করছি, আমরা তখন যা করছি সব 3 নাম্বারের ভিতরে। 4 নাম্বারে আরবি থেকে বাংলা অনুবাদ। প্রথমে এতটুকু থেকে এতটুকু দেখে নাও, দেখা হইলে এরপরে এতটুকু শেষ। এরপরে 5 নাম্বারে সরাসরি বাংলা থেকে আরবি অনুবাদ। নাইম খুশিতে হেসেছে, হ্যাঁ, খালেদ আদব শেখানোর জন্য মেরেছে, মানে ট্রান্সলেশন করতে হবে আর কি। আই থিঙ্ক আস্তে আস্তে পুরোটা আমি আচ্ছা একটু তোমাদেরকে বোঝার জন্য এতটুকু করে দিই। প্রথমে এতটুকু দেখে নাও, এরপরে বাকি এতটুকু দেখে নাও। 6 নাম্বার হচ্ছে যে আবেদনপত্র লিখতে হবে আরবিতে। মানে অসুস্থতার জন্য তুমি মাদ্রাসায় যেতে পারো নাই, প্রধান শিক্ষকের কাছে একটা আবেদনপত্র লিখো। পুরোটা আসলে বেশি বেটার হইতো একসাথে আসছে, আর একবার পারফেক্ট। স্ক্রিনে ঠিক যতটুকু দেখা যাচ্ছে এখান থেকে শুরু, এখানে শেষ। পত্রটা কত সুন্দর করে লিখে আছে, ঠিক আছে? এটা এটা মুখস্থ করে লিখে দিবা। পরবর্তীতে আসো, এই আচ্ছা এখানে একটা কাজ আছে, এটা শেষ করার পরে তোমার নাম রোল নাম্বার লিখতে হবে লাস্টে, কারণ আমরা আবেদনপত্রে নাম রোল নাম্বার লিখি না, এটা এটা এক বক্স আনলে খুব ভালো হইতো। 7 নাম্বার হচ্ছে বই কেনার টাকা আছে বড় ভাইয়ের কাছে চিঠি লেখা। তো তোমার তো মনে হয় সব লিখা লাগবে না তো মনে হয়, আমি তো বলতেছি আমি সব দিয়ে ফেলছি। প্রশ্ন বলা থাকে না অনেক সময়, যে কোনো 2টা প্রশ্ন উত্তর দাও, যে কোনো একটা প্রশ্ন উত্তর দাও, ওভাবে উত্তর দিবে তুমি, সবটা দেওয়ার দরকার নেই তোমার। তো চিঠি এখান থেকে শুরু হয়েছে আমার এখানে, শেষ মেবি এখানে হয়েছে, এই যে দেখা যাচ্ছে এখানে শেষ হয়েছে, এই যে এবার দেখা যাচ্ছে আই থিঙ্ক। এখানে তোমার নাম দিয়ে দিবা। 8 নাম্বার হচ্ছে রচনা লিখতে বলছে, জীবন ব্যবস্থা হিসেবে ইসলাম কেমন। রচনা তোমার এই জায়গা থেকে শুরু হয়েছে, তোমার শেষ কোথায় হয়েছে আমি দেখি, এটা প্রথমে পড়ে নাও।
বাকি অংশ এতটুকু। এই যে এবার আরেকটা রচনা, মনে এটা সময়ের মূল্য, দুইটা রচনা দিছি, আমি দুইটা লিখে দিছি। এটা হচ্ছে প্রথমটা রচনা, এটা দ্বিতীয়টা। তো তোমরা যেটা ভালো লাগে তোমার, এটা দ্বিতীয়টা রচনা। এই সময়ের মূল্য পুরোটা দেখা যাচ্ছে, তোমার যেটা ভালো লাগে সেটা শিখবা। আর এটা যে আরেকটা রচনা দিলাম, সেটা হচ্ছে জ্ঞানের মর্যাদা। সেটা এখান থেকে শুরু করে একেবারে এতটুকু পর্যন্ত, ঠিক আছে? পুরোটা চলে আসছে না? আসছে। এই ছিল ওভারঅল তোমাদের প্রশ্ন এবং উত্তর। সো আই থিঙ্ক তোমাদের প্রস্তুতি ভালো হবে, পারফেক্টলি প্রস্তুতি নাও, ভিডিওটা কয়েকবার দেখো। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবা, লাইক করবা, কমেন্ট করবা। কমেন্টে অবশ্যই জানাবা তোমাদের পরবর্তী পরীক্ষা কি। হ্যাঁ, সেটা তারিখ বার লিখে লিখে দিবা। কমেন্ট চেক করার পর আমরা ডিসিশন নিব কোন সাজেশনটা তোমাদেরকে দিতে হবে। ধন্যবাদ সবাইকে।